হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ শাক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা দেখে চিনেছেন আর যারা দেখে চিনেননি তাদের সাথে এই পরিচয় করে দিই। তো বন্ধুরা, স্ক্রিনে দেওয়া এই শাকটির নাম হচ্ছে বন্ধুরা পাট শাক। তো বন্ধুরা, এই পাট শাক কিন্তু দেশীয় জাতের পাট শাক। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এই দেশীয় জাতের পাট শাকগুলো খেলে আপনারা কেমন উপকার পাবেন। তো বন্ধুরা, যারাই কিন্তু এই দেশীয় জাতের পাট শাকগুলো খায় তারা কিন্তু 100% কার্যকরী উপকার পায়। তাহাগারে বন্ধুরা, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার কারণ হচ্ছে বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের উপকারী শাকসবজি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই শাকটি আবাদ করার নিয়ম রয়েছে। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে সেই প্রচুর পরিমাণে শাক দেখতে পাচ্ছেন ঘন ঘন। তো বন্ধুরা, আপনাদের জমিতে এরকম ঘন ঘন শাক হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, সেজন্য আপনারা নির্দিষ্ট যে নিয়ম রয়েছে সেই নিয়মেই বন্ধুরা আপনাকে ফলো করে এই শাকটি আবাদ করতে হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই শাকটি অর্থাৎ পাট শাকটি আবাদ করার জন্য আপনারা কি করবেন। তো বন্ধুরা, অবশ্যই বেলে বা দোআঁশ মাটিতে যদি আপনারা এরকম জমিতে রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জমিতে এরকম ঘন ঘন পাট শাক দেখতে পাবেন এবং কি তা বাজারে বিক্রি করে আপনারা প্রত্যেকটা দিন হাজার হাজার টাকা সহজেই ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, শুধু তাই নয়, এই পাট শাক খেতে কিন্তু তিতো হলেও এই পাট শাক খেতে কিন্তু বন্ধুরা খুবই পুষ্টিকর এবং কি খুবই সুস্বাদু। বন্ধুরা, আপনাদের মুখে রুচি ফিরিয়ে আনে এবং কি বন্ধুরা আপনাদের মুখের স্বাদ ফিরিয়ে আনবে এবং কি আপনাদের ভিটামিনের অভাব দূর করবে। তো বন্ধুরা, এই শাকটি তারপর আপনারা কী করবেন, বাজারে বন্ধুরা আটি বেঁধে তারপর নিয়ে যে বা বিক্রি করবেন। তো বন্ধুরা, আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনারা যারা বেকার সমস্যায় ভুগেছেন, যাদের জমিতে বন্ধুরা এরকম জমি রয়েছে, তারা এরকম জমিতে ফেলে না রেখে বন্ধুরা অবশ্যই আপনারা কি করবেন, পাটের চাষ করবেন এবং কি বন্ধুরা আপনারা এরকম নিয়মে যদি পাট শাক রোপণ করতে পারেন, চাষ করতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, সেজন্য আপনারা কী করবেন, বেলে দোআঁশ মাটিতে ভালোভাবে বন্ধুরা চাষ দিয়ে নেবেন। চাষ দেওয়ার পর বন্ধুরা আপনারা এতে যদি কোনো প্রকার ঘাস থাকে তাহলে তা ভালোভাবে পরিষ্কার করবেন। তারপর জমিতে আপনারা পটাশ দেবেন, ইউরিয়া সার দেবেন বা বিভিন্ন ধরনের জৈব সার দিয়ে নেবেন। তারপর জৈব সার দিলে বন্ধুরা আপনারা সেই জমিতে ভালো মানের পাটের যেগুলো বীজ রয়েছে সেই বীজগুলো আপনারা রোপণ করবেন। রোপণ করার পর বন্ধুরা আপনারা আর বিশেষ করে বন্ধুরা আপনারা যে মাটির উর্বরতা থাকার জন্য অবশ্যই পাট রোপণ করার পূর্বে আপনারা সেই জমিতে পানি দিয়ে নেবেন। পানি দিয়ে নিলে বন্ধুরা অবশ্যই সেই জমিতে ভালো উর্বরতা হয়। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।